শ্রেণীর ছাত্রছাত্রী কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং যার যার বাড়িতে অবস্থান করে নিয়মিত পড়াশোনা করছো, আমাদের অনলাইন ক্লাসগুলো অনুসরণ করছো। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে আলোচনা করছি বাংলা গদ্য সাহিত্যের বিষয়, বাংলা গদ্যের বিলাসী গল্পটি। আমি গত ক্লাসগুলোতে তোমাদের সাথে আলোচনা করেছিলাম বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যেসব উপদেশমূলক কথাগুলো ছিল সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি তোমরা সবাই দেখেছো এবং থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে জানাবে, আমি যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আজকে আমাদের নির্ধারিত গল্প রয়েছে বিলাসী গল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা বইয়ের 44 নম্বর পৃষ্ঠা বের করো। আমরা বাংলা সাহিত্যের অন্যতম এক দিকপাল সম্পর্কে আলোচনা করেছিলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আজকে আমরা দেখব বাংলা সাহিত্যের অন্যতম কথা সাহিত্যিক, অপরাজেয় কথাশিল্পী হিসাবে যিনি খ্যাতি লাভ করেছেন, যিনি তার কথাকে শৈল্পিকভাবে পাঠকের সামনে উপস্থাপন করেছেন এবং পাঠকের মনের কথাগুলোই যেন সে লেখনীর দ্বারা তুলে ধরে পাঠকের অভিব্যক্তিগুলো বর্ণনা করেছেন। বাংলা সাহিত্যের অপরাজেয় কথাশিল্পী একজন জনপ্রিয় ছোট গল্পকার ও ঔপন্যাসিক। তিনি মানব দরদী ও মানব প্রেমিক ছিলেন। তার কথা সাহিত্যে বাংলা সমাজের পরম মমতার সাথে তিনি তুলে এনেছেন। সাহিত্যকে যদি দর্পণ বলা হয় তাহলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সমগ্র সাহিত্যটাই হলো একটা দর্পণের মতো, যা সমাজের অবস্থানকে আমাদের সামনে তুলে ধরা হয়েছে। আমরা দেখতে পাই তার সাহিত্যের মধ্যে আছে নিপীড়িত শোষিত মানুষের জীবনচিত্র, সমস্যা বহুল সমাজ ভঙ্গুর অবকাঠামো, জাত প্রথার চরম অবনতি, নারী সমাজের দুর্গতি, তাদের ব্যক্তিত্ব, প্রেম, ভালোবাসা, মমতাময়ী এবং নারীর যে আলাদা একটা স্বতন্ত্র রয়েছে, তার যে স্বাধীনতা রয়েছে, সে কথাগুলোই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার কথা সাহিত্যে, ছোট গল্পে, উপন্যাসে উপস্থাপন করেছেন। এক্ষেত্রে তিনি চলে গিয়েছেন সে রেঙ্গুনে অর্থাৎ বর্মায় চলে গিয়েছেন, বর্তমান মায়ানমার যে নাম, অর্থাৎ এই বর্মায় গিয়ে তার নায়িকাদের উপস্থাপন করেছেন এবং সেখান থেকে তার যে তেজস্বিতা সেটা দেখিয়েছেন এবং সমাজের যেসব অবনতি রয়েছে, সমাজের যেসব দুর্গতি রয়েছে, অর্থাৎ সমাজের যে জাত প্রথা ভেদের যে একটা পার্থক্য রয়েছে, এগুলোকে তিনি স্পষ্ট করে তুলে ধরেছেন। যার ফলে তার উপন্যাস বা তার ছোট গল্প এতটাই পাঠক সমাজে জনপ্রিয়, তার লেখনের জন্য, তার লেখা পাওয়ার জন্য প্রকাশকরা আগ্রহে বসে থাকতেন যে কখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার সাহিত্য রচনা করবেন। এজন্য তিনি দেখা যায় অনেকগুলো প্রকাশনার সাথে ধারাবাহিকতার সাথে তাদের সাথে লেখনী লিখে গেছেন এবং লেখাকেই তিনি তার জীবিকার একটা মাধ্যম হিসেবে উপস্থাপন করেছেন, মাধ্যম হিসেবে গ্রহণ করেছেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আমরা একটু জেনে নিই। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 খ্রিস্টাব্দের 15 সেপ্টেম্বর পশ্চিম বাংলার হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাহলে পশ্চিম বাংলার হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তার পিতার নাম মতিলাল চট্টোপাধ্যায়, তার মায়ের নাম ভুবন মোহিনী দেবী। বাংলা সাহিত্যের এই সবচেয়ে জনপ্রিয় ঔপন্যাসিক ছোটবেলায় কাটে অনেক দারিদ্র্যের মধ্যে। 24 বছর বয়সে মনের ঝোঁকে তিনি সন্ন্যাস গ্রহণ করেন, সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সঙ্গীতজ্ঞ হিসেবে খ্যাতির সূত্রে তিনি সঙ্গীত বিষয়ক তার সঙ্গীতে অভিজ্ঞতা থাকার কারণেই তিনি এক জমিদারের বন্ধু হয়েছিলেন। জীবিকার তাগিদে তিনি ছেড়ে গিয়েছিলেন দেশ আর চলে গিয়েছিলেন বর্মা মুল্লুকে অর্থাৎ বর্তমান মিয়ানমারে। শরৎচন্দ্র তার জীবনের নানা অভিজ্ঞতা ও বিচিত্র সব মানুষের চরিত্র ফুটিয়ে তুলেছেন তার ছোট গল্প, উপন্যাস ও তার কথার সাথে তার সাহিত্যিক জীবনগুলোতে। তার সাহিত্যর মধ্যে বিশেষ করে সমাজের নিচুতলার মানুষ, তার সৃষ্ট চরিত্রের অপূর্ব মহিমা নিয়ে চিত্রিত হয়েছে। কথাশিল্পী শরৎচন্দ্র শিল্প মানুষের মৌল বৈশিষ্ট্য, মানবতা ও মানুষের প্রতি ভালোবাসা তার সাহিত্যের মধ্য দিয়ে প্রকাশিত হয়।
শরৎচন্দ্র দীর্ঘ 22 বছর সাহিত্য রচনা করেছেন। এই সাহিত্য রচনার সময়কালে তিনি 30টি উপন্যাস ও ছোট গল্প নিয়ে পাঠক সমাজেই হাজির হয়েছেন। শরৎচন্দ্রের কথা বলার ছিল অসাধারণ দক্ষতা, অর্থাৎ কথাকে শৈল্পিকভাবে উপস্থাপন, কথাকে শিল্পসম্মতভাবে উপস্থাপন করা, কথাকে জনপ্রিয় করে তোলা, এ দক্ষতা শরৎচন্দ্রের ছিল, যার ফলে তার উপাধি ছিল কথা সাহিত্যিক, অপরাজেয় কথাশিল্পী। শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা কুন্তলীন পুরস্কার প্রাপ্ত মন্দির নামে একটি গল্প। তার বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে দেবদাস, পল্লী সমাজ, চরিত্রহীন, শ্রীকান্ত, দেনা পাওনা, গৃহদাহ ইত্যাদি। এসব উপন্যাসে তিনি বাঙালি নারীর প্রতিকৃতি অঙ্কনে তিনি অসামান্য দক্ষতা দেখিয়েছেন। তার বহু উপন্যাস ভারতবর্ষের বিভিন্ন ভাষায় অনুদিত ও চলচ্চিত্রায়িত হয়েছে। তার কয়েকটি উপন্যাস বিদেশি ভাষায় অনুদিত হয়েছে। সাহিত্যকর্মের স্বীকৃতি হিসাবে 1923 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে জাগত্তারানী স্বর্ণপদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় 1934 সালে তাকে সম্মানসূচক ডিলিট ডক্টর অফ লিটারেচার ডিগ্রি প্রদান করে। শরৎচন্দ্র 1938 খ্রিস্টাব্দের 16 জানুয়ারি কলকাতায় মৃত্যুবরণ করেন। তাহলে শরৎচন্দ্র সম্পর্কে লেখক পরিচিতি সম্পর্কে আমরা যে প্রশ্নগুলো শিক্ষার্থী এখান থেকে তৈরি করতে পারি সেগুলো এরকম: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন? পশ্চিম বাংলার হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাহলে কোন গ্রাম, আমরা বোর্ডের দিকে লক্ষ্য করি এবং তোমরা প্রত্যেকটা ক্লাসে হাতে খাতা কলম রাখবে এবং আমি যে প্রশ্নগুলো বোর্ডে লিখে দিব এগুলো তোমরা খাতায় তুলে নিবে এবং এগুলো নিয়মিত পড়াশোনা করবে। তাহলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন গ্রামে জন্মগ্রহণ করেন? আমরা লিখতে পারি ভাবে একটা প্রশ্ন তৈরি করতে পারি লেখক সম্পর্কিত। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন গ্রামে বা কোন জেলার কোন গ্রামে কোন জেলায় জন্মগ্রহণ করেন? প্রশ্ন তৈরি করতে পারি শরৎচন্দ্র কোন জেলায় জন্মগ্রহণ করেন? তাহলে পশ্চিমবাংলার হুগলি জেলায় জন্মগ্রহণ করেন। কোন গ্রামে? আমরা দুই নম্বর প্রশ্ন তৈরি করতে পারি। প্রিয় শিক্ষার্থী বোর্ডের দিকে লক্ষ্য রাখো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন গ্রামে জন্মগ্রহণ করেন? এগুলো আমাদের নৈবিত্তিক প্রশ্ন হিসাবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন গ্রামে জন্মগ্রহণ করেন? আমরা জেনেছি কোন গ্রামে জন্মগ্রহণ করেন। তাহলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পশ্চিমবাংলার 24 পরগনা হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তোমরা কমেন্টস বক্সে উত্তরগুলো দিয়ে দিবে। আমি সাথে সাথে বলে দিয়েছি শরৎচন্দ্রের পিতার নাম কি? শরৎচন্দ্রের পিতার নাম মতিলাল চট্টোপাধ্যায়। শরৎচন্দ্রের পিতার নাম মতিলাল চট্টোপাধ্যায়। মায়ের নাম ভুবনী মোহন দেবী। শরৎচন্দ্রের ডাক নাম কি? 3 নম্বর আমরা দিতে পারি শরৎচন্দ্রের বা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ডাক নাম কি ছিল? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ডাক নাম ছিল নেড়া। উত্তর আমরা দিতে পারি নেড়া। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ডাক নাম নেড়া। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের
ছদ্মনাম কি ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি ছিল? কোন ছদ্মনামে, কোন নিজের নামকে লুকায়িত প্রকাশ না করে অন্য নামে যে লেখনী ধারণ করতো, এটা ছদ্মনাম। নামের পরিবর্তে যেটা ব্যবহার করতো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি ছিল? কি ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম? তিনি বেশ কয়েকটি ছদ্মনামে তার লেখা প্রকাশ করতেন। সেগুলো এরকম: শ্রী পরশুরাম, শ্রী পরশুরাম, শ্রী পরশুরাম, অনিলা দেবী, অনিলা দেবী, অনিলা দেবী, অনুপমা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এসব ছদ্মনামে তার সাহিত্য রচনা প্রকাশ করেছেন। তার সাহিত্যগুলো প্রকাশ করতে গিয়ে নিজের নাম অনেক সময় প্রকাশ না করে লুকায়িত রেখে এইসব ছদ্মনামে তিনি তার লেখনী প্রকাশ করতেন। শ্রী পরশুরাম, অনিলা দেবী, অনুপমা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি কী ছিল? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি কী ছিল? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি কী ছিল? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি ছিল অপরাজেয় কথাশীল। অপরাজেয় কথাশিল্পী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি ছিল অপরাজেয় কথাশিল্পী। কথাশিল্পী। তাহলে আমরা শরৎ সম্পর্কে এগুলো জেনেছি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম সাহিত্য রচনা শুরু করেন কাশীনাথ, ব্রাহ্মদত্ত ও কাকবাসা গল্প রচনার মধ্যে দিয়েই তার সাহিত্য রচনা শুরু হয় এবং তখন তিনি ফার্স্ট ক্লাস অর্থাৎ দশম শ্রেণীর ছাত্র থাকা অবস্থায় তিনি এই গল্পগুলো রচনা করেন। তাহলে তোমরা প্রিয় শিক্ষার্থী, তোমরা প্রশ্নগুলোর উত্তরগুলো এবং প্রশ্ন সাথে সাথে খাতায় তুলে নিবে, তাহলে আমাদের সহজ হবে পরবর্তী প্রশ্নগুলো লিখে দেওয়া। তাহলে প্রথম সাহিত্য রচনা শুরু করেন ছোট গল্প দিয়ে, সেগুলো হলো কি? কাশীনাথ, 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 ব্রহ্মদত্ত, 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 কাকবাসা, কাকবাসা ছোট গল্প দিয়েই, ছোট গল্প, কাকবাসা, কাশীনাথ, ব্রহ্মদত্ত, কাকবাসা ছোট গল্প রচনার মধ্য দিয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার লেখনী শুরু করেন। তখন তিনি দশম শ্রেণীর ছাত্র, অর্থাৎ তখন যে ফার্স্ট ক্লাস ছিল, ফার্স্ট ক্লাস দশম শ্রেণী, সেকেন্ড ক্লাস নবম শ্রেণী, থার্ড ক্লাস অষ্টম শ্রেণী, ফোর্থ ক্লাস সপ্তম শ্রেণী। আমরা বিলাসী গল্পের মধ্যেই দেখতে পাবো যে ন্যাড়া সর্বদাই থার্ড ক্লাসেই ছিল। কখন যে সে থার্ড ক্লাসে উঠেছে অর্থাৎ অষ্টম শ্রেণীতে, আর কত বছর যে এখানে ছিল এটা আমরা ন্যাড়ার মুখ দিয়েই জানতে পারবো যে সে কি অবস্থায় এখানে মৃত্যুঞ্জয় সে থার্ড ক্লাসে উঠেছে এবং এখানে যে কত বছর তার অধ্যয়ন করেছে ন্যাড়ার মুখ থেকে আমরা শুনতে পাবো।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সঙ্গীতজ্ঞ হিসাবে যে জমিদারের বন্ধু হয়েছিলেন সেই জমিদারের নাম হলো মহাদেব সাহু। যে জমিদারের তিনি বন্ধু, জমিদারের বন্ধু ছিলেন তার নাম হচ্ছে মহাদেব সাহু। মহাদেব সাহু। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার প্রথম প্রকাশিত ছোট গল্প কুন্তলীন পুরস্কার প্রাপ্ত মন্দির গল্পটি, যেটি 1909 সালে প্রকাশিত হয়েছিল, মন্দির গল্পটি প্রকাশিত হয়। তাহলে আমরা উত্তরটার সাথে লিখে ফেলি। মন্দির যেটি কুন্তলীন পুরস্কার প্রাপ্ত। তা প্রকাশিত হয় 1909 সালে। আমরা বাংলা প্রকাশিত হয় 1902 সালে। 1902 সালে। বাংলা হলো 1309। বাংলা 1309 সাল আর ইংরেজি 1919 সালে যেটি প্রকাশিত হয়। তোমরা জানো যে এই কুন্তলীন পুরস্কারের জন্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই গল্পটি যখন পাঠান তখন সেখানে 150 গল্পের প্রতিযোগিতা হয়। এই 150 গল্পের মধ্যে সেরা গল্প বিবেচিত হয় এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মন্দির নামক গল্পটি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম সাহিত্য যেটি চলচ্চিত্রায়িত হয়েছিল সেটি হলো আলো আধারে, আধারে আলো, যেটি প্রথম চলচ্চিত্রায়িত হয়েছিল প্রথম নির্মাক চলচ্চিত্র তার প্রথম নির্মাক চলচ্চিত্র আধারে আলো। আধারে আলো প্রথম নির্বাক চলচ্চিত্র। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি উপন্যাসটি ইংরেজ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল। তাহলে প্রশ্ন আসতে পারে এভাবে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসটি ইংরেজ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল? শরৎচন্দ্রের ইংরেজ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল পথের দাবি। পথের দাবি উপন্যাসটি তার ইংরেজ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল। শরৎচন্দ্র
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উল্লেখযোগ্য উপন্যাসগুলো হয়েছিল। তাহলে কত বছর বয়সে তিনি সন্ন্যাস গ্রহণ করেন? চব্বিশ বছর বয়সে। 24 বছর বয়সে তিনি মনের ঝোঁকে সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেছিলেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জাগত্তরণী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উল্লেখযোগ্য উপন্যাসগুলো হলো দেনা পাওনা, পথের দাবি, শ্রীকান্ত, দেবদাস, গৃহদাহ, পল্লী সমাজ, প্রভৃতি। এছাড়াও তার অসংখ্য ছোট গল্প রয়েছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জাগত্তরণী পদক লাভ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1923 সালে। 1923 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জাগত্তারিণী স্বর্ণপদক ভূষিত হন। 1936 খ্রিস্টাব্দের 29 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডিলিট ডিগ্রি অর্থাৎ ডক্টর অফ লিটারেচার ডিগ্রি লাভ করেন। তাহলে তিনি 1923 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জাগত্তরণী স্বর্ণপদক প্রাপ্ত হন এবং 1936 খ্রিস্টাব্দের 29 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডিলেট ডিগ্রি অর্জন করেন। এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1938 খ্রিস্টাব্দের 12 জানুয়ারি 1938 খ্রিস্টাব্দের 12 জানুয়ারি মৃত্যুবরণ করেন।
তাহলে এই গেল আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পর্কিত আলোচনা। আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে সাহিত্যের জন্যই যে তিনি লেখনী ধারণ করেছেন, আমরা তার বিস্তারিত আলোচনা করব সামনের দিকে। এখন আমরা পাঠ পরিচিতি সম্পর্কে একটু জেনে নিই। প্রিয় শিক্ষার্থী, তোমরা 56 নম্বর পৃষ্ঠা বের করো। তাহলে লেখক পরিচিতি সম্পর্কে আমাদের এই প্রশ্নগুলো তৈরি করা যায়। এখান থেকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বোর্ডে লিখে দেওয়া হয়েছে। তোমরা হয়তো সবাই খাতায় প্রশ্নগুলো লিখে নিয়েছো এবং উত্তরগুলো সাথে সাথে লিখে নিয়েছো। এখন আমরা পাঠ পরিচিতি সম্পর্কে দেখব যে বিলাসী গল্পটি প্রথম ভারতী নামক পত্রিকায় 1325 বঙ্গাব্দের 1918 খ্রিস্টাব্দের বৈশাখ সংখ্যায় প্রকাশিত হয়েছিল। তাহলে বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয় বিলাসী গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। পত্রিকায় প্রকাশিত হয় 1325 বঙ্গাব্দে 1325 ইংরেজি 1918 খ্রিস্টাব্দে। তাহলে বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয় ভারতী পত্রিকায়, যা 1325 বঙ্গাব্দে এবং ইংরেজি 1918 খ্রিস্টাব্দে। আমরা ভারতী পত্রিকার সম্পাদক কে ছিলেন? ভারতী পত্রিকার সম্পাদক ছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত ও সম্পাদিত ভারতী পত্রিকায়, যা 1918 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এটি প্রকাশিত হয়েছিল 1877 খ্রিস্টাব্দে। এই পত্রিকাটি প্রকাশিত হয়েছিল 1877 খ্রিস্টাব্দে। এই ভারতী পত্রিকার মাধ্যমেই রবীন্দ্র যুগের সূত্রপাত হয় এবং দ্বিজেন্দ্রনাথ ঠাকুর সহ তার যে অন্যান্য ভাই বোনরা রয়েছেন, সবাই এই পত্রিকাকে কেন্দ্র করেই তারা একটি সাহিত্যিক আসর জমিয়েছিলেন এবং এই পত্রিকাটিকে কেন্দ্র করেই ভারতীয় গোষ্ঠী নামে একটি সাহিত্য চক্র গড়ে উঠেছিল। বিলাসী গল্পটি ন্যাড়া নামের এক যুবকের নিজের জবানিতে বিবৃত হয়েছে। গল্পটি এই গল্পের কাহিনী শরৎচন্দ্রের প্রথম জীবনের ছায়াপাত ঘটেছিল। আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জেনেছি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ডাকনাম ন্যাড়া ছিল এবং এই গল্পটির যে কথক তিনিও ন্যাড়া। এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে সন্ন্যাসী জীবন গ্রহণ করে আবার স্বাভাবিক জীবনে চলে এসেছেন এবং এসেই যখন মৃত্যুঞ্জয়ের সাথে দেখা, তার বাড়িতে যাওয়া, সমস্ত কিছু অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম জীবনের ছায়াপাত, প্রথম জীবনের যে ঘটনাগুলো, সেগুলি এই গল্পের মধ্যেই প্রকাশিত হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী সম্পর্কে আলোচনা করলাম, তার সাহিত্য সম্পর্কে, তার উপাধি, তার ছদ্মনাম, তার ডাকনাম সহ তিনি যে বাংলা সাহিত্যে
কোন ক্ষেত্রে জনপ্রিয়তার কারণগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং আমাদের যে আলোচ্য পাঠ্যটি রয়েছে যে বিলাসী গল্পটি, বিলাসী গল্পের প্রকাশকাল, বিলাসী গল্পের কোন পত্রিকায় প্রকাশিত হয় এ সম্পর্কিত যেসব প্রশ্ন তৈরি হতে পারে সবগুলো আমি তোমাদের বোর্ডে লিখে দিয়েছি। আমি আশা করি যে সবাই তোমাদের এই প্রশ্নগুলো খাতা কলম নিয়ে নিজেরা লিখে নিয়েছো। তো এই শিক্ষার্থী এতক্ষণ তোমরা আমার সাথে থাকার জন্য আবারও তোমাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি। তোমরা পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।